আমার কেকের অর্ডার ছিল হচ্ছে ১.৫ পাউন্ডের। আর কাজ করতে, করতে আমি প্রায় ২ পাউন্ডের কাছাকাছি চলে গিয়েছিলাম। মাঝে, মাঝে কেকের কাজ করতে, করতে আসলে অনেকটা বেশি হয়ে যায়। কারণ আমি চাই কেকটা অনেক বেশি সুন্দর করতে। যাই হোক, আজকে এই কেকটা কত টাকায় সেল করেছিলাম, আর কিভাবে এই কালারটা নিয়ে এসেছি, আর কত পাউন্ড হয়েছিল সবকিছু আপনাদের এই ভিডিওতে জানাচ্ছি। গ্রাম কোডিং করে রেখে দিয়েছিলাম, যেহেতু কয়েকটা কেকের অর্ডার ছিল, তাই হাতে একটু কাজটা আরকি সহজ করার জন্য। আর প্রথমে হচ্ছে আমি এভাবে হচ্ছে পাইপিং ব্যাগ দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। আর এভাবে করে নিলে ক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, আর কম বেশি হওয়ার চান্স থাকে না। আমার কাজে ব্যাঘাত ঘটানোর জন্য এই মাছি মশাই অনেক বেশি বিরক্ত করছিল। অনেক কষ্টের পর আপনাদের ভাইয়াকে দিয়ে তাকে তাড়াতে সক্ষম হয়েছিলাম। তারপর হচ্ছে কেকের উপরে ক্রিমটা আমি স্প্রেড করে নিয়েছিলাম, আর সুন্দরভাবে আস্তে আস্তে করে একটু শেপটা আনার চেষ্টা করছিলাম। আর যেদিন সমস্যা হয় সেদিন আসলে সব দিক থেকেই সমস্যা হয়। এই যেমন আজকে টার্ন টেবিলটা খুবই প্রবলেম করছিল। দেখেন কি করছিল, তার মাথা মনে হয় ঘুরছিল। আমি একদিকে ঘোরাচ্ছি, সে অন্যদিকে ঘুরছে। আসলে সবকিছুর পরেও ফাইনালি কেকটা আমি ডেলিভারি দিতে পেরেছিলাম, সেটাই হচ্ছে অনেক বড় কথা। আর এই কেকটা আমি কত টাকায় সেল করেছি সেটা আপনাদের নতুনদের জন্য আমি বলছি, যারা বিজনেস প্রথম স্টার্ট করছেন, কত টাকায় কি সেল করতে চান, কিভাবে সেল করবেন, বা আপনার কত টাকা খরচ হয়েছিল, কতটুকু ক্রিম লেগেছিল, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। তো আমি খুব সুন্দরভাবে ক্রিমটা দিয়ে নিয়েছি, আর এখানে রোজ নজেল দিয়ে পাশে ডিজাইনটা করে নিয়েছিলাম। যদিও যেই পিকচার ছিল সেটাই পাশে কোনো ডিজাইন ছিল না, কিন্তু আমি আমার নিজের থেকে দিয়েছি, কারণ এই ডিজাইনটা দেওয়ার পরে কেকটা অনেক বেশি সুন্দর লাগছিল। যারা প্রথম কেক বানাবেন তারা কিন্তু এই ডিজাইনটা সিলেক্ট করতে পারেন, কারণ অনেক সহজ একটা ডিজাইন। আর রোজ নজেল দিয়ে আমি পাশে হচ্ছে এই ডিজাইনটা করে নিচ্ছি। একটু সোজা করে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপর এই ডিজাইনটা করে নিতে পারেন। অনেক বেশি সুন্দর লাগে, এটা বোঝাই যায় না যে এটা এত সহজে করা হয়েছে। আর পাশের যে ডিজাইনটা সেটাও আমি খুব সহজেই করে নিব। আপনারা যারা ডিজাইন করতে অনেক বেশি হাঁপিয়ে যাচ্ছেন বা করতে ইচ্ছে করছে না, তাদের জন্য এই কেকটা অনেক বেশি ইজি হবে। তো আমি খুব সুন্দরভাবে এই একটা নজেল দিয়ে আজকে কেকটা ডেকোরেশন করে নিচ্ছি, আর হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু আঁকাবাঁকা করে লাইনগুলো দিয়ে নিচ্ছিলাম। আর সুন্দর একটা বর্ডার পড়ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। এত যে ইজিভাবে এটা হয়ে গেছে দেখে বোঝার কোনো উপায় নেই। হোয়াইট কালারের সাথে আমি হচ্ছে রেড কালার মিশিয়েছি হালকা, আর একটু ব্রাউন কালার মিশিয়ে এই কালারটা এনেছি। একটা সুন্দর কালার এসেছে, একদম মফ পিঙ্ক বা রোজ পিঙ্ক যেটাই বলেন না কেন, খুবই ভালো লাগছিল। আর এখানে আমি সুগার বলগুলো দিয়ে দিচ্ছিলাম, বড় বলগুলো আমি দিচ্ছি, সাথে হচ্ছে ছোট বলগুলো দিয়ে দিচ্ছিলাম। আর যেটা দেওয়ার পরে কেকটা এত বেশি সুন্দর লাগছিল, আমি যখন কেকটা তৈরি করছিলাম আমি নিজেও বুঝতে পারিনি যে এটা এতটা সুন্দর লাগবে। আসলে সিম্পল ভাবেও যে অনেক সুন্দর একটা লুক আনা যায় সেটার বড় একটা উদাহরণ হচ্ছে এই ধরনের কেকগুলো। যারা প্রথম প্রথম কেক তৈরি করছেন বা একটু ডিজাইন করতে ভয় পাচ্ছেন, তারা কিন্তু এইসব ডিজাইনগুলো সিলেক্ট করতে পারেন, যেগুলো দেখতেও অনেক বেশি সুন্দর মনে হবে, আর যেটা আপনি খুব সহজেই কাস্টমারকে আসলে হ্যাপি করতে পারবেন। তো এই কেকটা হচ্ছে ১.৫ পাউন্ডের ছিল, কিন্তু আমি যেহেতু ডিজাইন বাড়িয়ে দিয়েছিলাম, তো আমার এই কেকটার হচ্ছে ১.৫ পাউন্ডের বেশি হয়ে গিয়েছিল। তারপরও এই কেকটা আমি সেল করেছিলাম পাউন্ড ৬৫০ করে। আর এখানে যে অ্যাক্সেসরিজগুলো আপনারা ব্যবহার করবেন সেগুলো কিন্তু আলাদা কস্ট ধরবেন। কিন্তু আমি কস্টটা ধরিনি, যেহেতু আমার পরিচিত কাস্টমার, সেজন্য আমি আজকে এই যে মোম দিব, তারপর হচ্ছে এডিবল বাটারফ্লাইগুলো দিব, সেগুলোর কস্টটা কিন্তু আপনারা আলাদা ধরবেন যখন আপনারা এগুলো হচ্ছে বাহিরে সেল করবেন। তো আমার যেহেতু পরিচিত কাস্টমার ছিল, আমি কিন্তু এইগুলো কস্টগুলো একদমই ধরিনি। আমি ৬৫০ করেই পাউন্ড হিসাব করে তারপর সেল করেছিলাম কেকটা। আর ভিতরে কিন্তু আমি হচ্ছে সুগার বল দিয়েছি, তারপর চকলেট যেই সুইট লাভগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছিলাম। আর এই যে বাটারফ্লাইগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এডিবল, এগুলো হচ্ছে আপনারা একটু দাম দিয়ে কিনতে হবে। আর যেগুলো নন এডিবল সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যেহেতু বেবির জন্য তৈরি করছিলাম, তো আমি এডিবলই দিয়ে দিয়েছি যাতে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়।
এই যে ভিতরে ডিজাইনটা এটাকে পাইপিং ব্যাগটাকে ছোট করে কেটে তারপর আমি দিয়ে দিয়েছি। কোনো নজেল আমি এখানে ব্যবহার করছি না। এটা অনেক ধৈর্য সহকারে আস্তে, আস্তে করতে হবে। কিন্তু এটা দেওয়ার পর লুকটা অনেক বেশি সুন্দর আসবে। আর এখানে যে মোমগুলো আমি ব্যবহার করছি এগুলো একটু দাম বেশি ছিল। আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। খুবই সুন্দর একটা লুক চলে আসে। আর বাটারফ্লাই গুলো লাগানোর জন্য আমি একটু হুইপ ক্রিম হচ্ছে বাটারফ্লাইতে লাগিয়ে তারপর এখানে লাগিয়ে দিয়েছি। আর যখন এটা ফ্রিজে রেখেছি এটা কিন্তু সেট হয়ে গেছে। পড়ার কোনো চান্স থাকে না। তো যেখানে, যেখানে ছোট, ছোট আমি লাফ দিয়ে দিচ্ছিলাম, বল দিয়ে দিচ্ছিলাম। দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আজকের কেকটা কেমন হয়েছিল অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।